আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা যে মডেলটা দেখতেছেন, তো এই মডেলটা আমরা আজকে প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। তো এরপরের ভিডিওটা আসবে অটোডেস্ক আর পাওয়ারশেপ থেকে। তো আপনারা যে মডেলটা দেখতেছেন এখানে আপনার অ্যানিমেশন হইতে আছে। তো এটা আমরা আজকে এই সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো এটার যে ডাইমেনশন আছে, এই যে এখানে সব ডাইমেনশন দেওয়া আছে। এই 2Dর এই ডাইমেনশন আমি ভিডিও ডিসক্রিপশনে এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যেসব সফটওয়্যারে কাজ করেন, সলিডওয়ার্ক হোক, পাওয়ারশেপ হোক, আর্ট ক্যাম হোক, মাস্টার ক্যাম হোক, আপনার যে কোনো 3D সফটওয়্যার হোক, 360 ফিউশন হোক, অথবা আপনার কি বলে আপনার এসে যে এনএক্স হোক, যে কোনো সফটওয়্যার থেকে আপনারা এটা কাজ করতে পারবেন। তো আপনারা যদি ডাইমেনশনগুলো দেখেন, তো আমরা এইখান থেকে এই সার্কেল থেকে শুরু করব, ঠিক আছে। এখানকার যে এই যে সার্কেলটা আছে, যে সিলিন্ডার, এটা হচ্ছে 12.5 মিলি রেডিয়াস। তো 12.5 মিলি রেডিয়াস হইলে 25 মিলি ডায়ামিটার হয়। আর টোটাল এই পিসের যে থিকনেস আছে, এটাই যেখানে দেওয়া আছে 50 মিলি, ঠিক আছে। আর আপনার এই হোল থেকে হোলের সেন্টার থেকে এই যে এই পর্যন্ত যে টেপার রয়েছে, সে টেপার গেছে 25 মিলি। এরপরে যে ফ্ল্যাট গেছে 50 মিলি থিকনেসে, সেটা গেছে 12 মিলি পর্যন্ত, এই যেখানে 12 মিলি। তো 12 মিলির পরে আবার আপনার এই যে 25 মিলি পর্যন্ত এই যে এখানে গ্রুপ হয়েছে, এটার যে কাট হয়েছে, গ্রুপ কাট, এটা হয়েছে 6 মিলি। তো উপরে কিন্তু আছে, ঠিক আছে, উপরেও 6 মিলি হইব। তো তাইলে আপনার সেন্টারে মাঝখানে বেসা যাইব 38 মিলি। এইটাও আপনার 50 মিলি থিকনেস, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 50 মিলি থিকনেস। তো এরপরে আপনার এই যে হোলের সেন্টার, তো হোলের সেন্টার আপনার এই 25 মিলি, পরে আরও 13 মিলি সারলে এখানে আপনার হোলের সেন্টার পাইবেন। আর এই যে এখানকার যে রেডিয়াস আছে, সেটা হচ্ছে 25 মিলি, তার মানে 50 মিলি ডায়ামিটার, ঠিক আছে। পরে এদিকে যে এই সিলিন্ডারটা আছে, এটার আপনার বাইরে যে বড় ডায়ামিটার আছে, এটা 30 মিলি, আর ভিতরে যে থ্রু হোল আছে, এটা হচ্ছে আপনার 14 মিলি। তো এই ছিল। আর এই ভিতরে যে কাট আছে, এই যে গ্রুপিং কাট আছে, এটা 26 মিলি হইব, যেহেতু আমাদের 50 মিলি পুরা থিকনেস। আর এইটা যে 62 মিলি দেখতেছেন, এই যে সিলিন্ডার, এদিকে 6 মিলি হইব, এদিকে 6 মিলি হইব, 6 দুগুণে 12, আর 50 62 হয়। তো আসুন আমরা শুরু করি, ঠিক আছে। এই যে আমি এখানে এটারে বানায় রাখছি, তো আবার আমরা নতুন করে এটারে প্র্যাকটিস করব। তো আমি এখান থেকে মডেল এটারে ক্লোজ করে দিতে আসি। এটা ক্লোজ করে দিলাম। আর এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021 ভার্সন। তো এখান থেকে আমি এই যে নিউ পার্ট সিলেক্ট করলাম, এরপরে পার্ট, এরপরে ওকে। ওকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা নিজে প্রথমে যেটা আছে ফ্রন্ট প্লেন, এটা সিলেক্ট করলাম, স্কেচ। তো স্কেচ তারপরে এই যে এখানে যে সার্কেল আছে, এখান থেকে আমি এটা সার্কেল ড্র করলাম। এরপরে এটা যে ডাইমেনশন হইব 12.5 মিলি আপনার রেডিয়াস ছিল। তো 12.5 মিলি রেডিয়াস হইলে এটা হইব আপনার 25 মিলি ডায়ামিটার, ঠিক আছে। 25 মিলি এটা ডায়ামিটার নিলাম। এরপরে আমি এখান থেকে এই যে একটা সেন্টার লাইন নিলাম। তো সেন্টার লাইন নেওয়ার পরে এখান থেকে এখানে একটা লাইন ড্র করলাম। তো এরপরে আবার এখান থেকে একটা সিঙ্গেল লাইন নিলাম। এরপরে এদিকে একটা লাইন ড্র করলাম আপনার এই যে হরিজন্টাল ভাবে। তো এই লাইনের আমরা ড্র দিব যে টেপার গেছে যে পর্যন্ত, এই পর্যন্ত 25 মিলি পর্যন্ত টেপার গেছে। তো আমরা এটা 25 করে দিলাম। এরপরে ওকে ওকে করার পরে এই লাইনটারে সিলেক্ট করে আমরা আমাদের যে পুরো পিসের থিকনেস আছে 50 মিলি, 50 মিলি আমরা এটার অফসেট করবো। তো অফসেট করার জন্য এই যে বি ডিরেকশন, এখানে এটারে সিলেক্ট করলাম, তাইলে দুই দিকে যাইব, ঠিক আছে। যেহেতু 50 মিলি, আমরা 25 মিলি করে দিলে দুই দিকে 50 মিলি হয়ে যাবে। এরপরে ওকে। তো ওকে করার পর এই যে লাইন আছে, আমরা এখান থেকে এটার সাথে মিলাই দিব। এইটা হচ্ছে টেপার নিলাম, ঠিক আছে। টেপার নেওয়ার জন্য এটারে বাইর করলাম। এরপরে ওকে। তো আমরা এই লাইন দুইটারে ডিলিট করে দিব। এখন আমাদের এই লাইন দুইটার কাজ নাই, এই দুইটা আমরা ডিলিট করে দিতে আসি, ঠিক আছে। তো এরপরে আমরা আবার একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই যে এদিকে একটা লাইন ড্র করলাম, এদিকে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। এইটারে আর এই দুইটারে আমরা সাইজ দিব হয়েছে যে 12 মিলি, আমাদের যে 12 মিলি ফ্ল্যাট গেছিল, সেই জন্য 12 মিলি দিলাম, ঠিক আছে। এই যে এই পর্যন্ত আমরা 12 মিলি দিলাম। এরপরে ওকে। এরপরে এখান থেকে এটার সাথে আমরা মিলাই দিলাম, ঠিক আছে। তো এরপরে আমি
একটু করে আমরা সলিড করে নিব। তো সলিড করার জন্য ফিচার থেকে এই যে এক্সট্রুড, এখান থেকে যাই ভিতরে এই পার্টটা আমরা সলিড করে নিব। তো এইটারে আমরা সলিড করবো আমাদের পুরো পিস হচ্ছে 50 মিলি, যেহেতু 50 মিলি আমরা এটারে সলিড করলাম। এরপরে ওকে করার পরে আমরা এখানে যে সার্কেল নিয়েছিলাম সেই সার্কেলটা এখানে নাই, ঠিক আছে, তো সমস্যা নেই। তো আমরা এই যে এই পার্টটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এটারে নর্মাল করলাম। তো আমরা এই কাটটা নিয়ে নিই, ঠিক আছে, এই যে ভিতরে যে কাট আছে এইটা হইব আপনার 26 মিলি হইব, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে দেখেন এখানে এই যে দাগ আছে, এই দাগ, তো এইটা হইব 26 মিলি। আর সিলিন্ডার হওয়ার পরে সিলিন্ডারের কাট হইব 12 মিলি। তো আমরা প্রথমে 26 মিলি আলাদা নিয়ে এলি, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা এটারে নর্মাল করলাম। স্কেচ থেকে এই যে এখানে রেক্টেঙ্গুলার আছে, কর্নার রেক্টেঙ্গুলার, এটারে আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এই পর্যন্ত হইব, ঠিক আছে আমাদের। তো এই পর্যন্ত আমি এইটারে ড্র করলাম। এরপরে ওকে, এরপরে স্মার্ট ডাইমেনশন দিলাম। তো ডাইমেনশন দেওয়ার পরে আমরা এই এখান থেকে এখানে এটা আপনার 12 মিলি ছাড়তে হইব, ঠিক আছে। তো 12 মিলি সালে উপরে 12 মিলি, নিচেও 12 মিলি সম্ভবত, এখানে আছে 14 মিলি। তো এইটা আপনার 12 মিলি দিলাম। আর এইটা হইব আমাদের 24 মিলি, এই 24 মিলি। তো এখন দেখেন, এখন যদি দেখেন তাইলে এখানে 12 মিলি দেখাইবে, এই যে দেখেন, এরপরে 14 মিলি দেখাইতে আছে। এই যে আমরা এখানে ভুল করছিলাম, এখানে 24 মিলি না, এখানে 26 মিলি, ঠিক আছে। যে 26 মিলি করে দিলাম। এরপরে আমি যদি আপনাদের দেখাই, এরপরে এখানে 12 মিলি আছে, এই যে দেখেন, এই যে উপরে 12 মিলি, নিচে 12 মিলি, এখন ঠিক আছে। তো আমরা এখন কি করব, এটারে এক্সট্রুড কাট করে নিব। সেই জন্য এই যে ফিচার থেকে এক্সট্রুড কাট, তো এই যে এদিকে এক্সট্রুড কাট হইতে আছে, এটা একটু বাড়াই নিলেও আপনি পারেন। এই যে আমরা এখান থেকে এটারে এক্সট্রুড কাট করে নিলাম, ঠিক আছে। এই যে 26 মিলি আমরা বানাই নিলাম। তো আমি এখানে এটারে নর্মাল করলাম। নর্মাল করার পর আবার স্কেচ থেকে আমরা এখন এই সার্কেলটা ড্র করব। এই যে সেন্টারে আমরা যে সার্কেল নিয়েছিলাম এই পর্যন্ত সার্কেলটা ড্র করলাম। এটার স্মার্ট ডাইমেনশন দিয়ে এটারে আমরা 25 মিলি ডায়ামিটার বানাই দিব, ঠিক আছে। এরপরে ওকে, 25 মিলি ডায়ামিটার বানাইলাম। এখন এটারে আমরা হয়েছে যে এই যে এখানে দেখেন, এইটা যেহেতু 26 মিলি, 12 মিলি আপনার গ্যাপ আছে, ঠিক আছে। তো 12 থেকে তাইলে আপনার 50 থেকে 12 গেলে কত থাকে, 38। তো 38 হইলে আপনার এই 2 দিকে 38 ডিভাইডেড করতে হবে। 38 অর্ধেক হয় 19 মিলি। তো আমরা এটারে 19 মিলি এটারে সলিড বানাবো। এই যে এক্সট্রুড করার পর এই যে সলিড এর উপরের দিকে যাইতেছে, আমরা এটারে নিচের দিকে দিয়ে এরপরে 19 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর আমি একটা প্লেন, যেহেতু এখানে পাইতে আসি না, আমি এই যে এদিকেও এটা ম্যানুয়াল ড্র করে দিই, ঠিক আছে। এটারে সিলেক্ট করলাম, এরপর নর্মাল করলাম, স্কেচ করে এরপরে সার্কেল, এরপরে এই যে বরাবর আমরা সার্কেল ড্র করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এখন এইটারে সলিড করে এক্সট্রুড করে নিব। তো এইটা এই বাইরের দিকে আসতেছে, আমরা ভিতরের দিকে করে এই যে 19 মিলি এখানে আছে, এই যে আমরা 19 মিলি করে দিলাম। এই যে এখন এখানে 12 মিলি গ্যাপ আছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ আছে আমাদের, এটার এই পার্টটা আবার সিলেক্ট করলাম। তো এই যে ভিতরে যে থ্রু হোল আছে এইটা হইব 18 মিলি, ঠিক আছে। আমরা এইটারে 18 মিলি একটা হোল করে নিব। তো এই যে এখান থেকে সার্কেল ড্র করলাম, এই সেন্টার পয়েন্ট, স্কেচ, এরপরে ডাইমেনশন, এরপরে এখান থেকে এটারে আমরা 18 মিলি করে দিলাম। এরপরে ওকে করার পর এখান থেকে আমি যে আইসোমেট্রিক ভিউ রাখলাম। ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট, এখান থেকে আমরা যদি থ্রু পেরে দিই তাহলে পুরোটা থ্রু কাট হয়ে যাবে। বাস ওকে, এই যে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এই বাকি অংশ করব, যেহেতু আমরা এই যে 12 এই পর্যন্ত নিচ্ছি, তো 12 আর এরপরে এসে 25 আর 13 কত হয়, 30 38 হবে, ঠিক আছে। তো আমরা এই পার্ট এটারে সিলেক্ট করলাম, নর্মাল করলাম, এরপরে স্কেচ থেকে লাইন। তো লাইন নেওয়ার পরে আমি এই যে এখান থেকে এদিকে একটা লাইন ড্র করলাম।
এরপরে দিক থেকে আবার এদিকে একটা লাইন ড্র করলাম। ড্র করার পর এই দুইটা লাইন আমরা সিলেক্ট করে এখানে যে মেক ইকুয়াল এটা করে দিব, ঠিক আছে। মেক ইকুয়াল করার পরে স্মার্ট ডাইমেনশন এটা আমাদের হয়েছে যে 25 আর হয়েছে যে 13 মিলি ছিল সম্ভবত, 25 আর 13 38 ছিল, ঠিক আছে। তো আমরা এখানে এটারে 38 করে দিব, যে 38 করে দিলাম। এরপরে ওকে ওকে করার পর আমরা এটার সাথে এটারে মিলিয়ে বন্ধ করে দিলাম, অ্যাসিমেট্রিক ভিউ দিলাম। এরপরে আমি এটারে এক্সট্রুড করে নিব, ঠিক আছে। এক্সট্রুড এটা ওদিকে যাইতে আছে ভিতরের দিকে, আমরা এটা থিকনেস করে দিব 50 মিলি, যেহেতু আমাদের পুরো মডেল ছিল 50 মিলি। এরপরে ওকে দেখেন এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এখন আমরা কাজ করব কি, এই যে এই পার্ট সিলেক্ট করার পরে নর্মাল করলাম। তো নর্মাল করার পর স্কেচ থেকে এই যে সার্কেল থেকে এই যে মিড পয়েন্টে এই পর্যন্ত দিলে 50 মিলির এই যে সার্কেল ড্র হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমাদের এটা 50 মিলি থিকনেস ছিল, তো এরপরে আবার ফিচার থেকে এক্সট্রুড, তো এটা এইদিকে যাইতে আছে, আমরা এদিকে এটা দিয়ে 50 মিলি, এই যে এখানে 50 মিলি আছে। এরপরে ওকে করে দিলাম, বাস আমাদের কিন্তু এখানকার এই যে রেডিয়াসে লেগে গেছে 25 মিলি রেডিয়াসে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ আছে কি, আমাদের এই যে এই পার্ট সিলেক্ট করলাম, আবার নর্মাল করলাম, এরপরে স্কেচ থেকে এই যে সার্কেল, আমরা এখানকার যে সেন্টার লাইন আছে, এই যে সেন্টার লাইন, ঠিক আছে, এখানে একটা লাইন ড্র করলাম। তো স্মার্ট ডাইমেনশন এটার আপনার যে সাইজ হইব 30 মিলি, তো আমরা এটারে 30 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর আমরা এটারে এখান থেকে এক্সট্রুড বস বেস করে নিব। তো এইটা এদিকে যাইতে আছে, ঠিক আছে, এটা হইব 6 মিলি। এরপরে ওকে 6 মিলি করে দিলাম, ঠিক আছে। তো এরপরে এইটা ওই পাশে হইব, ঠিক আছে, এই যে এই সাইডে হইব। তো তার আগে আমরা এটার এসে যে দেখি মিরর করা যায় কিনা, ঠিক আছে। এই যে এখান থেকে লিনিয়ার প্যাটার্ন মিররে আসার পর এই যে পার্ট 1 এখানে সিলেক্ট করার পর আমরা এই যে এখানে টপ প্লেন এটারে সিলেক্ট করলাম, এই যে এদিকে এটা মিরর হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওকে এই যে দেখেন দুই দিকে এখন এইটা হয়ে গেছে। এখন কিন্তু 62 মিলি আছে, এখান থেকে এই লাস্ট এই পর্যন্ত 62 মিলি আছে। তো আমরা আবার এই সার্কেল যে সিলিন্ডারটা নিছি এটারে সিলেক্ট করলাম, ওকে করলাম। এরপরে ভিতরে যে এই যে থ্রু হোল আছে এইটা হইব আপনার 14 মিলি, ঠিক আছে। আমরা সেই 14 মিলির থ্রু হোল ড্র করব, তো সেই জন্য সার্কেল এই সেন্টার লাইন। এরপরে ওকে করার পর এখান থেকে স্মার্ট ডাইমেনশন, এরপরে এটারে আমরা করে দিব 14 মিলি। এরপরে ওকে, তো এখন আমরা এটারে থ্রু করে নিব। এরপরে যে এক্সট্রুড কাট, এটারে আমরা এখান থেকে যে থ্রু হল করলে এই যে নিচে এই পর্যন্ত কাট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ওকে যে কাট হয়ে গেছে, দেখেন এই যে থ্রু কাট হয়ে গেছে, ঠিক আছে, দুই দিক থেকে। তো এখন আমাদের এই যে উপরের এই যে এখানে যে 26 মিলি কাট আছে এটা আমরা করব, ঠিক আছে। এটা করব এই যে এখান থেকে, তো 26 মিলি কাট করতে হইব। তো 26 মিলি কাট করলে আমি এই যে এখান থেকে নর্মাল, এরপরে ওকে করলাম। তো ওকে করলে আমরা একটা স্কেচ থেকে এই যে সার্কেল লাইন, এখান থেকে এখানে একটা আমি লাইন ড্র করলাম, ঠিক আছে। তো এরপরে এই যে এখানে যে রেক্টেঙ্গুলার আছে এখান থেকে একটা কর্নার রেক্টেঙ্গুলার নিলাম। এরপরে ওকে, তো স্মার্ট ডাইমেনশন, তো এরপরে এখান থেকে এটার যে দূরত্ব হইব 12 মিলি সাইডে, ঠিক আছে। এখান থেকে 12 মিলি সাইডে এটা দূরত্ব হইব। দেখি এইটা আমাদের আরো বড় বানাইতে হইব, এই যে বড় বানাই নিলাম, ঠিক আছে। এরপরে আপনার এখান থেকে এখানে 12 মিলি হইব, এই যে এখান থেকে এখানে এটা 12 মিলি করব, এটা 12 মিলি করে দিলাম। আর আমাদের যে পুরো পিসের এই যে কাট থিকনেস আছে এইটা হইব সম্ভবত 26 মিলি, ঠিক আছে।
এই যে দেখেন 26 মিলি, 26 দুগুণে এসে কত হয়, 20 আর 20 26, 26, তো 26-এর পরে বাকি থাকে 24, 24 হইলে এদিকে 12 মিলি, এদিকে 12 মিলি, ঠিক আছে। তো এইটা হইব আমাদের 26 মিলি, 26 মিলি করে নিলাম, এদিকে 12 মিলি, এখন এদিকে 12 মিলি বাঁচবো। এরপরে ওকে ওকে করার পর আমরা এখন এইটারে পুরোটারে কাট করে নিব, এখান থেকে এক্সট্রুড কাট। এই যে এটা যদি আপনি এরকম টান দিয়ে ধরে নিয়ে আসেন তাইলেও আপনার হয়ে যাব, ঠিক আছে। এরপরে ওকে, এই যে দেখেন আমরা এখানে এক্সট্রুড কাট করে দিলাম। তো আমাদের এখন এখানে একটু কাজ বাকি আছে, তো আমরা আবার এটারে সিলেক্ট করলাম, এরপরে ওকে। ওকে করার পর আমাদের এই যে এখান থেকে 12 মিলি ছাড়ার পর 25 মিলি 6 মিলি ডেপথ হইব, ঠিক আছে। তো এটা এসে যে কোন জায়গায় আছে, 12 মিলি। তো আমরা এখানে এটারে নর্মাল করলাম, নর্মাল করার পরে স্কেচ থেকে আমি এখান থেকে একটা সেন্টার লাইন ড্র করলাম। সেন্টার লাইন এই যে এখান থেকে এখানে এটা ড্র করলাম। এই যে এইটার কাটে কোথা থেকে, এই যে এখান থেকে হইব, ঠিক আছে। তো আমাদের এটা না ধরলে হইতো, তো আমি এটার ক্যান্সেল করে দিলাম। আমি যে এখানে এটারে সিলেক্ট করে নর্মাল করলাম, তো করার পরে এই যে এখানে যে রেক্টেঙ্গুলার আছে এখান থেকে এই যে এটারে এদিকে নর্মাল করলাম, এরপরে একটা রেক্টেঙ্গুলার ড্র করবো আমরা এখানে। এটা এইভাবে রেক্টেঙ্গুলার নিতে আসে না, তো আমরা একটা প্লেন, এই যে এখান থেকে টপ প্লেন সিলেক্ট করলাম, এরপরে ওকে ওকে করার পর এই যে কর্নার, এরপরে এখান থেকে আমরা এই যে এদিকে একটা আপনার সিলেক্ট করলাম, কি বলে রেক্টেঙ্গুলার ড্র করলাম, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এখানে এটার ডাইমেনশন 12 মিলি দিব, তো স্মার্ট ডাইমেনশন তারপরে আমরা এখান থেকে এখানে এটারে 12 মিলি করে দিব, 12 মিলি। আর এই আমাদের এই পুরা যে থিকনেস এটা হইব 25 মিলি, এটারে 25 মিলি করে দিলাম। আর এখান থেকে এখানে যেটা এইটা হইব আপনার 6 মিলি, তো এইটারে আমরা করে দিলাম 6 মিলি। তো বাস এই পর্যন্ত হয়ে গেছে। তো এখন আমরা এটারে কি বলে থ্রু কাট করে দিব, ঠিক আছে। সেই জন্য ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট, তো এই যে এদিকে এসে পড়ছে, এরপরে ওকে, এই যে পুরাটা কেটে গেছে, ঠিক আছে। তো এইটাই আমরা আবার মিরর করে এই নিচের দিকে দিয়ে দিব, তাইলে আমাদের ড্রয়িং কমপ্লিট। তো সেই জন্য আমরা কি করব, এই যে এখান থেকে মিরর, ঠিক আছে, মিরর সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এই যে পার্ট 1, এরপরে এখান থেকে আমরা দেখি আমাদের ই পাই কিনা। এখান থেকে কোনো প্লেন পাওয়া যাইতেছে না, ঠিক আছে, মিরর করার জন্য। তো আমরা আরেকটা কাজ করতে পারি, তো দেখি সেই অনুযায়ী আমাদের হয় কিনা। তো আমি এই প্লেন এটারে সিলেক্ট করলাম, ওকে করলাম, এরপরে এখান থেকে একটা সেন্টার লাইন ড্র করে দেখি, ঠিক আছে। আমরা এই সেন্টার লাইনের সাহায্যে আমরা মিরর করব, ঠিক আছে। এই যে আমি ভার্টিক্যাল হরিজন্টাল একটা লাইন নিলাম, এরপরে এসে যে আমরা এখন দেখি মিরর করতে পারি কিনা। তো সেই জন্য এসে যে এই যে মিরর এন্টিটিস এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এসে যাই এই যে এক্সট্রুড কাট এটারে সিলেক্ট করলাম, মিরর এন্টিটিস এটা এখানে সিলেক্ট হইতে আসে না, ঠিক আছে।
তো আমরা ম্যানুয়ালভাবে এটারে আমরা এদিকে ড্র করব। তো সেই জন্য আমরা আবার এই যে রেক্টেঙ্গুলার নিলাম। তো এই যে আমি যদি এখান থেকে ধরি, এই যে এই বরাবর থেকে এই বরাবর এটা রেক্টেঙ্গুলার নিলাম, স্মার্ট ডাইমেনশন দিলাম, এখান থেকে এখানে 12 মিলি আছে, 12 মিলি এগো, ঠিক আছে। এরপরে এসে 12 মিলি আছে, এটা 12 মিলি থাকবো। তো আমাদের এই পুরো পিসের যে টোটাল লম্বা ছিল সেটা হইব 25 মিলি। তো আমরা এটারে 25 মিলি করে দিলাম। আর এখান থেকে এই পর্যন্ত যেটা ছিল এটা হইব 6 মিলি। আমরা এটারে 6 মিলি করে দিলাম, বাস আমাদের হয়ে গেছে। তো যেহেতু আমাদের মিরর হইতে ছিল না, আমরা এটা ম্যানুয়াল বানাই নিলাম, ঠিক আছে। এরপরে এখন এটারে আমরা এক্সট্রুড কাট করে দিব। অনেক সময় নেয় না, ঠিক আছে, তখন আপনার এরকম ম্যানুয়াল কাট করে দিতে হবে আপনার। দেখা গেছে আমাদের টার্গেট হয়েছে যে আমাদের মডেল কমপ্লিট করা, মডেল বানানো, ঠিক আছে। যে দেখেন আমাদের কিন্তু মডেল এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এই যে এখানে একটা লাইন আছিল, এটা আপনি এরকম ধরে ডিলিটও করতে পারেন, অথবা এই যে এখানে স্কেচ 11 আছে এখানে যাই এটারে হাইড করেও দিতে পারেন। তো এই যে দেখেন আমরা যে ইতে 2D যে মডেলটা দেখছি এই সেম হুবহু সেই মডেলটা আমরা এই সলিডওয়ার্ক থেকে খুব সহজে প্র্যাকটিস করে নিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কিছু যদি জানা থাকে তাহলে সবার সাথে আপনারা কমেন্টে জানাইবেন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।